কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর। সকলে হাতে তালি দিয়ে রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সকলকে সুস্বাগতম। তো আমরা যেহেতু ঝুলন পূর্ণিমার আজকে তৃতীয় দিবসে অবস্থান করছি, সর্বপ্রথম আমরা শ্রীমতী রাধারানীর গুণমহিমা কীর্তন করব।
তো সকলের চরণে বিনীত অনুরোধ, যাদের পক্ষে সম্ভব হাতে তালি দিয়ে এই কীর্তনে অংশগ্রহণ করবেন। রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, গোকুলতারিণী মণ্ডল মোহিতে, গোকুলতারিণী মণ্ডল মোহিতে, গোকুলতারিণী মণ্ডল মোহিতে, গোকুলতারিণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, বরধন বেশে, বরধন বেশে, বৃষভানুদধি নবশশী লেখে, বৃষভানুদধি নবশশী লেখে, ললিতা সখী গুণরমিতা বিশাখে, ললিতা সখী গুণরমিতা বিশাখে, ললিতা সখী গুণরমিতা বিশাখে, ললিতা সখী গুণরমিতা বিশাখে, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, করুণাময়ী করুণা ভরিতে, করুণাম করুময়ী করুণা ভরিতে, করুণাম করুময়ী করুণা ভরিতে, করুণাম করুময়ী করুণা ভরিতে, সনক সনাতন বর্ণিত চরিতে, সনক সনাতন বর্ণিত চরিতে, সনক সনাতন বর্ণিত চরিতে, সনক সনাতন বর্ণিত চরিতে, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব, রাধে জয় জয় মাধব।
ओम ज्ञानमुद्मिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामोत्तारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सकल के सर्वप्रथम आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে झूलन যাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন পুনরায় জ্ঞাপন করি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজকে ঝুলন যাত্রার তৃতীয় দিবস। তো এই তৃতীয় দিবসের এই সন্ধ্যায় আপনাদের মায়াপুর শাহাপুর গ্রামে আমাদের যে নামহট্ট চলে, তো সেই নামহট্টের তত্ত্বাবধানে আমরা এখানে একটি ঝুলনস্থলীর প্রতিষ্ঠা করিয়েছি এবং এই ঝুলনস্থলীতে শ্রী শ্রী রাধা মাধবকে দোল খাওয়ানোর সুযোগ আপামর জনসাধারণের মধ্যে করা হয়েছে। শাস্ত্রে নির্দেশিত রয়েছে যে যদি কেউ এই দোল বেদিতে শ্রী শ্রী রাধা গোবিন্দকে একবার দর্শন করে বা একবার দোল বেদিতে দোলাতে সমর্থ হয়, তাহলে কি হবে না পুনরায় তাকে আর নতুন করে জন্ম মৃত্যুর চক্রে আবর্ত হতে হবে। লাইট চলছে। তো সেই জন্য আমাদের বড় সৌভাগ্যের বিষয়, কেউ চাইতে কেউ না চাইতেও যদি দূর থেকেও দর্শন করে বা দোলানোর প্রচেষ্টা করে তাহলে পুনর্জন্ম নবীত। শাস্ত্রে বলছে দোলে চ দোল গোবিন্দ রথে চ মধুসূদন চপে চ মধুসূদন বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। রথারূঢ় জগন্নাথ এবং নৌকায় অধিষ্ঠানরত শ্রী শ্রী রাধা মাধব এবং ঝুলন যাত্রায় দোলনাথে অবস্থানরত শ্রী শ্রী রাধা গোবিন্দকে যদি কেউ কেবলমাত্র চোখে দর্শন করে তাদের আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তাই আমরা এই 3 দিন, আজকে নিয়ে 3 দিন যাবৎ বিভিন্ন এলাকায় এই ঝুলন যাত্রার বিভিন্ন লীলা কথা পরিবেশন করছি। প্রথম দিন আমরা কিভাবে ঝুলনস্থলী সাজানো হয়েছিল এবং এই ঝুলনস্থলীকে কিভাবে রাধা মাধবের আগমনে সমস্ত গোপীগণ, সমস্ত পশু পক্ষী এবং সমস্ত দেবদেবীরা কিভাবে খুশি হয়ে তারা এই ঝুলনস্থলীর মধ্যে এসে দোলনায় ঝুলনরত শ্রী শ্রী রাধা মাধবের সঙ্গে লীলাবিলাস করেছিলেন, তারা সেই লীলা করেছিলেন প্রথম দিন। কালকে গেছে দ্বিতীয় দিন। আপনারা অনেকেই জানেন এই দ্বিতীয় দিনে কৃষ্ণ নন্দ বাবার যে বাড়ি নন্দালয় থেকে এই ঝুলনস্থলীতে আসার জন্য যখন বন জঙ্গল পার হয়ে আসছিলেন, বনের মধ্যে চন্দ্রাবলীর একজন গোপী তাকে রাস্তা আটকায় এবং তাকে দিয়ে এমনভাবে চন্দ্রাবলীর প্রতি প্রেম নিবেদনের কিছু বাক্য বার করান যেটি রাধারানীর পোষা পাখি শাড়ি
সে শুনে গিয়ে রাধারানীর সমস্ত গোপীদের কাছে বলেন এবং সমস্ত গোপীরা কুপিত হয়ে কৃষ্ণের প্রতি তাদের ভাব প্রদর্শন করে। এটি কালকে লীলা। তো আজকেও এই তৃতীয় দিনেও আরেকটি মজার ঘটনা ঘটেছিল। তো আমরা সেই লীলা কথা আলোচনা করার চেষ্টা করব। তো সেই জন্য আপনারা সকলেই জানেন যে ভগবানের এক মহান ভক্ত, তার নাম ছিল নারদ মুনি। নারদ মুনির নাম শুনেছেন সবাই? শুনেছেন? সবাই শুনেছেন নারদ মুনির নাম? যদি শুনে থাকেন বলেন হরি বল। খুব ভালো। নারদ মুনি আর কাঁঠালি কলা দুটো কিন্তু প্রায় একই। কেন বলুন তো? কাঁঠালি কলা সবেতে লাগে আর নারদ মুনি সব জায়গায় যায়, বুঝেছেন? তো এই নারদ মুনি কি করেছেন, যেহেতু তিনি ভগবানের অতি প্রিয় ভক্ত, তাই নারদ মুনি নিয়মিতভাবে শ্রীমতী রাধারানীকে দর্শন করার জন্য রাধারানীর কাছে যেতেন। নারদের এই বারবার আসা যাওয়া কৃষ্ণ রাধারানীকে সতর্ক করলেন। কৃষ্ণ রাধারানীকে খবরদার করলেন, হে রাধে, তুমি দেখো এই নারদ বারবার তোমার কাছে আসছে যাচ্ছে, এই ঘনিষ্ঠতা আমার ভালো লাগছে না। কেননা আপনারা সকলেই জানেন নারদ মুনি কিসে পটু বলেন তো? নারদ মুনি কিসে পটু? ঝগড়া লাগাতে। কোথাও ঝামেলা নাই, শান্তিতে রয়েছে, নারদ মুনি টুক করে ঢুকে দুজনে লাগিয়ে দিল, ব্যাস। এবার সামলাবো, বসে বসে দেখবে ঝগড়া করতে কেমন লাগে, ঝগড়া শুনতে কেমন লাগে। তো সেই জন্য কৃষ্ণ জানতো নারদ আমার অতি প্রিয় ভক্ত হলেও এই নারদের গ্যারান্টি নেই, যখন তখন ঝামেলা বাঁধিয়ে দেবে। ও আমার প্রিয়তমা শ্রীমতী রাধারানীর কাছে আসছে, প্রত্যেক দিন দেখা করছে, গুজগুজ ফুসফুস করছে, চলে যাচ্ছে। তাই আগে থেকে রাধেকে সাবধান করছে, রাধে খুব সাবধান, এই নারদ থেকে বড় সাবধান। কারণ এইসব ঝামেলা করতে নারদ খুব পটু, তুমি জানো। কৃষ্ণ আশঙ্কা করছিলেন যে নারদ তার ও শ্রীমতী রাধারানীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি করে দিয়ে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারেন এবং দূরে বসে সেই বিবাদ উপভোগ করতে পারেন। কিছু কিছু জায়গায় দেখবেন বাড়িতে যদি ঝগড়াঝাটি লেগে যায়, এমন কিছু মানুষ আছে দূর থেকে বসে বসে কিন্তু খুব উপভোগ করে। জানলার ফাঁক দিয়ে, পর্দার আড়াল দিয়ে, ছাদে উঠে দরজায় কান পেতে আর পেতে শোনে যে ঝগড়াটা কেমন চলছে, কোন লেভেলে চলছে। একেবারে শুনতেও ভালো লাগে। তো সেই জন্য নারদ মুনি প্ল্যান করলো, ঝগড়া লাগাবো তো লাগাবো কোথায়? রাধা কৃষ্ণের ঝগড়া লাগিয়ে দেবে। তাই আগে থেকে সাবধান করেছে। কিন্তু রাধারানী কৃষ্ণের কথাকে খুব বেশি গুরুত্ব দিয়ে গ্রহণ করলেন। মেয়েদের মন একটু সহজেই বিশ্বাস অর্জন করে, বা আমাদের ছেলেদের মতো অতটা কঠিন নয়, অল্পতে মেয়েরা একটু গলে যায়। তো সেই জন্য তিনি ভাবলেন যে তার ও কৃষ্ণের মধ্যে প্রেম এতটাই দৃঢ় যে যে কেউ তাদের এবং কৃষ্ণের সাথে কোনো বিবাদ সৃষ্টি করতে পারবে না। রাধারানী মনে মনে ভাবলো, না না, অন্যান্য 5 জন লোকের মতো আমাদের প্রেমটা এত ঠুনকো নয় যে যে কেউ আসবে আমার লোকটা নিয়ে উল্টোপাল্টা কথা বলবে আর আমি উল্টো বুঝে যাব। না না, এত ঠুনকো প্রেম আমাদের নয়। রাধারানী মনে মনে চিন্তা করলেন। কৃষ্ণ বললেন, স্পষ্টতই তুমি আমার সতর্কবাণী খুব একটা গ্রাহ্য করছো না, আমি দেখতে পাচ্ছি। কিন্তু একদিন তুমি নারদ মুনির সঙ্গ করার যে কি ফল সেটা বুঝবে। তোমাকে আমি বারবার সাবধান করছি, তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না, ভাবছো আমি আর কি করছি, নারদের প্রতি আমি ক্রোধ প্রকাশ করছি। ঠিক আছে, তুমি একদিন বুঝবে। আজ যদি না বুঝছো ভালো, সময় আসলে বুঝবে। তা একবার নারদ মুনি বীণাবাদন করতে করতে ব্রজভূমি পরিদর্শনে এলেন। নারদ মুনির সুমধুর বীণাবাদনে মুগ্ধ হয়ে কৃষ্ণ তাকে একটি বর দিতে চাইলেন। নারদ মুনি কি বাজায় জানেন? কি বাজায়? বীণা, বীণা, তাই না? আর এই বীণাটি নারদ মুনিকে গিফট করেছিলেন শ্রীমতী রাধারানী। আর যার ফলে নারদ মুনি বীণা বাজিয়ে এত সুন্দর কীর্তন করেন যে রাধারানী নারদ মুনির বীণা বাজানত অবস্থায় নৃত্য করে। তাই কীর্তন রয়েছে, নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমণ নাচে। বুঝেছেন? শ্রীমতী রাধারানী নারদ মুনি বীণা বাজাচ্ছে, সুন্দর করে নাচেন। এই নারদ মুনি একবার ওই বীণা নিয়ে ব্রজভূমিতে চতুর্দিকে ঘুরে ঘুরে
তিনি ভগবানের গুণমহিমা কীর্তন করেছেন, আর তার সুমধুর বীণা বাদনে এত ভগবান খুশি হয়েছেন যে তাকে ডেকে বলছে, তোমাকে আমি একটা বর দেব। নারদ মুনি বললেন, এখন আমার পূর্ণ করার মতো কোনো অভিলাষ নেই প্রভু, আপনি তো আমাকে বর দিতে চাইছেন, তো আমার এখন কোনো বর নেওয়ার ইচ্ছা নেই। আপনি বরঞ্চ কৃপা করে আপনার এই বরদানের প্রস্তাবটি ভবিষ্যতের জন্য রেখে দেন, যখন আমার বরের দরকার পড়বে আমি তখন চেয়ে নেব। শুনেছেন? ভালো করে শুনছেন তো? তাহলে শেষের দিকে আর বুঝতে পারবেন না। নারদ মুনিকে বর দিতে চেয়েছেন, নারদ বলছে এখন লাগবে না, আমার এখন সব স্টকে আছে, আপনি আপনার কাছে রেখে দিন, আমার যখন স্টক শেষ হয়ে যাবে বা দরকার পড়বে তখন আমি চাইব যে প্রভু আমাকে বর দেন। যখনই আপনার আনুকূল্যে আমার প্রয়োজন হবে আমি তখন আপনার কাছে প্রার্থনা করব। তো মিটে গেল ঝামেলা। বেশ কয়েক মাস কয়েক বছর কেটে গেছে, ভগবানও বরদানের কথা একটু ভুলে যাননি, মানে একটু চাপা পড়ে গেছে আর কি, অনেকদিন হয়ে গেলে যেটা হয়, তো নারদের মাথায় আছে। তো এই ঝুলন লীলা যখন চলছে, এই আজকের দিনের ঘটনা, আজকের দিনে কি করেছে, সমস্ত সখীরা ললিতা কুণ্ডের কাছে একটি ঝুলন উৎসবের আয়োজন করেছে। আমরা যেমন বিভিন্ন দিকে ঘুরে ঘুরে ঝুলন উৎসব করছি, সেরকম ললিতা হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রধান সখীদের মধ্যে অন্যতম একজন। তারা কি করেছে, একটা ঝুলনস্থলী মানে এরকম দোলনা টোলনা রেডি করেছে। এবার যখনই কোনো জিনিস রেডি হয় সেই জিনিসটা পরিদর্শন করার জন্য কেউ না কেউ দেখে। একটা যাত্রার জন্য যখন স্টেজ বাঁধা হয়, দেখবেন দুম করে যাত্রা করতে উঠে যায় না, আগে লোকজন উঠে দেখে, বা যারা যাত্রা করবে তারা মেকআপ করার আগে উঠে দেখে যাত্রার স্টেজটা একটু পাটাগুলো বেশি নড়ছে কিনা, বা কোনো জায়গায় একটু দুর্বল আছে কিনা, ইত্যাদি ইত্যাদি দেখে। তো ললিতা কি করেছে, ঝুলন বেদি প্রস্তুত করছে এবং অতি সাদৃশ্য রূপে সেটাকে সুসজ্জিত করেছে। কৃষ্ণ সহ সকল সখীবৃন্দ ঝুলন উৎসবের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু সেখানে শ্রীমতী রাধারানী তখনও এসে পৌঁছালেন না। প্রত্যেকে তার জন্য প্রতীক্ষা করতে লাগলো। ঘড়ির কাঁটা দেখছে বারবার, আরে রাধারানীর তো চলে আসার কথা, বিকাল 4টা বেজে গেল, রাধা তো বলেছিল 4টার মধ্যে যাব, সুন্দর করে দোলনায় দোল খাবো দুজনে আর তোমরা দেখবে। 4:30 বেজে গেল, 5টা বেজে গেল, এখনো মেন নায়িকার পাত্তা নেই। কৃষ্ণ চলে এসেছে দুলবে বলে রাধারানীকে নিয়ে, সমস্ত সখীরা চলে এসেছে সেখানে কৃষ্ণকে দোলাবে বলে। সেই সময় নারদ মুনি এসে সেই জায়গায় উপস্থিত হয়েছে, এসে কি বলছে, নারায়ণ, বাকিটা আপনারা বলুন, নারায়ণ বলেছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন সমস্ত সখীদের কাছে, আচ্ছা এখানে কিসের ব্যবস্থাপনা চলছে, এখানে কি হবে? ধরুন আজকে সকাল থেকে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, সব মালা টালা টাঙানো হয়েছে, দোলনা ইত্যাদি টেবিল লাগানো হয়েছে। যারা সেইভাবে জানেন না তারা কৌতূহলবশত জিজ্ঞেস করেছে, এখানে প্রভুকে চঞ্চলকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে কী হবে এখানে, আজকে কী ব্যাপার জিজ্ঞেস করেছেন। ও উত্তর দিয়েছে, এখানে আমরা একটু আজকে ঝুলনের লীলা কথা আলোচনা করবো, একটু আরতি কীর্তন করবো, একটু প্রসাদ বিতরণ করব, আর গ্রামের সকলের জন্য একটু রাধা মাধবকে ঝোলানোর ব্যবস্থা করব, বুঝেছেন? তো সেরকম নারদ মুনি এসে প্রশ্ন করেছেন যে এখানে কি চলছে বা কি চলবে। তখন কি করেছে, উপলক্ষটি কিসের? সখীরা তখন বললেন, আমরা রাধাকৃষ্ণের জন্য ঝুলন উৎসবের আয়োজন করেছি, কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, কেবল রাধারানী এখন এসে পৌঁছানি। জানো নারদ, আমরা সকলেই তার আগমনের জন্য প্রতীক্ষা করছি, কখন সে আসবে। তখন নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, প্রভু, জোরাত করে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, বলছে কি হলো? আপনার মনে আছে প্রভু, আমি আপনার কাছে একটা স্টকে কি রেখেছিলাম, একটা বর রেখেছিলাম আপনার কাছে স্টকে, যে আমাকে ভবিষ্যতে যখন দরকার হবে দেবেন। আপনার কি সেটা মনে আছে? তো তখন কৃষ্ণ বলছে, হ্যাঁ মনে আছে। তখন নারদ মুনি বলছে, আজ আমার একটি বিশেষ অভিলাষ হচ্ছে, মনে আমার বড় ইচ্ছা জাগছে, কি যদি আপনি এই অভিলাষ পূর্ণ করেন তাহলে আমি বড় কৃতার্থ হব প্রভু। কৃষ্ণ বললেন, অবশ্যই নারদ, আমার প্রতিশ্রুতির কথা আমি ভুলিনি, আমি স্মরণ করতে পারছি, সুতরাং আমি তোমাকে
তোমার অভিলাষ পূর্ণ করব। এখন অনুগ্রহ করে তুমি আমাকে বলো তোমার ইচ্ছাটা কি। তখন নারদ মুনি বললেন, আমি আপনাকেও ললিতা দেবীকে একসঙ্গে ঝুলন দোলনায় দর্শন করতে বড়ই আগ্রহী। বুঝেছেন? সবাই কাকে দেখতে আগ্রহী দেখায়? রাধাকৃষ্ণকে। ও বলছে আমার মনে মনে বড় ইচ্ছা আপনি ওই ললিতার সঙ্গে একটু ঝুলনাতে ঝুলবেন, এটাই আমার বর, আমি আর কিছু চাই না প্রভু। এইটুকু আমাকে দেখালে আমার চোখ আমার হৃদয় প্রদীপ্ত হয়ে যাবে। কৃষ্ণের মনে কোনো পাপ নাই। কৃষ্ণ বললেন, বেশ, সহজেই তো এর ব্যবস্থা করা যেতে পারে, ললিতা তো এখানেই আছে, শ্রী রাধার আসতে এখন দেরি হচ্ছে, সুতরাং ইতিমধ্যে আমি আর ললিতা ওই ঝুলন বেদিতে একসঙ্গে দুলতেই পারি, তুমি দেখে নিতে পারো। এখন তো রাধা এসে পৌঁছায়নি। বলে, হ্যাঁ প্রভু, এইটা আমার মনে বড় সাধ। বুঝেছেন? ললিতা অবশ্য কৃষ্ণের সঙ্গে ঝুলনে দোলার অভিপ্রায় দেখাচ্ছে না। ললিতা জানে যদি রাধা এসে যায় বা জানতে পারে তাহলে রাধা রাগ করবে। আমি তার প্রধান সখী, আর আমি যদি তার প্রেমিককে নিয়ে দুলি, সে কি বলবে, তুই আমার প্রেমিককে কেড়ে নিলি আমার কাছ থেকে। বুঝেছেন? তাই ললিতা কিছুতেই ইচ্ছা দেখাচ্ছে না। সে কেবল তার প্রিয় সখী রাধাকে শ্রীকৃষ্ণের সঙ্গে ঝুলনে ঝুলবে বলে এরকম দেখতে চায়। ললিতাকে ইতস্তত করতে দেখে কৃষ্ণ জোরপূর্বক ললিতার হাতটা ধরেছে আর টেনে নিয়ে ললিতাকে বাঁ দিকে, জানে বসো তো, লজ্জাতেই গেল সব। আর কৃষ্ণ এমনি একটু রসিক শেখর, বিশেষ করে পরনারী হরণে তিনি পটু। বুঝেছেন? হাত ধরে টেনেছে আর টেনে ঝোলনায় তার পাশে বসালেন। আর সখীরা তখন কি করলেন? এই যে দোলনা দেখছেন, এরকম দোলনায় রাধা কৃষ্ণ যেখানে বসে ওখানে কৃষ্ণ আর ললিতা বসেছে। সখীরা দোল দিচ্ছে, একে একে দোল দিচ্ছে। ললিতা আর কৃষ্ণকে ঝুলনে একত্রে দর্শন করে নারদ মুনি আনন্দে হাসতে হাসতে বলল, নারায়ণ নারায়ণ, আমার হৃদয় আমার চোখ আজকে পূর্ণ হলো। অকস্মাৎ হঠাৎ নারদ মুনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। সবাই খুঁজছেন নারদ কোথায় গেল, নারদ কোথায় গেল। বুঝেছেন? আর কৃষ্ণ হচ্ছেন অন্তর্যামী, উনি সব জানেন। নারদ মুনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেছেন রাধারানীর বাড়িতে। সেখানে রাধারানী কি করছেন? আপনাদের বিয়ে বাড়ি যেতে হলে, কোথাও বরযাত্রী কন্যাযাত্রী যেতে হলে কতক্ষণ সাজগোজ করতে লাগে? একটু টাইম লাগে, তাই না? হ্যাঁ, তো রাধারানী আসবেন কৃষ্ণের কাছে, তার প্রিয়তমের কাছে সেজে গুজে আসছে, একটা স্পেশাল অকেশন চলছে। তাই রাধারানী কি করছেন? অনেকক্ষণ ধরে সাজছে, কত রকম সাজের বাহার সাজছে। আর নারদ মুনি সেই ঝুলনস্থলী থেকে হঠাৎ চলে গেছে রাধারানীর বাড়িতে। তিনি সরাসরি রাধারানীর কক্ষে প্রবেশ করলেন। আর রাধা সেখানে সাজছিলেন। নারদ মুনি রাধারানীকে বললেন, মা গো, তুমি এখানে কি করছো মা? কেন গো নারদ, দেখতে পাচ্ছ না আমি সাজগোজ করছি, তোমার প্রভু আমার জন্য অপেক্ষা করছে, সেখানে গিয়ে আমরা দুজনে একসাথে কি করব? দোলনায় ঝুলবো, আমাদের আর ঝুলন উৎসব চলছে, তাই আমি তৈরি হচ্ছি। ললিতা কুণ্ডের কাছে আমার সখীরা তার আয়োজন করে অধীর আগ্রহে আমার প্রভু এবং সমস্ত সখীরা অপেক্ষা করছে। নারদ তখন বলল, তুমি ঝুলন উৎসবের জন্য তৈরি হচ্ছ মা? কেন এরম করে বলছো কেন? না বলছি আর কি, কার জন্য তোমার সাজ আর কার জন্য তোমার কি। তখন রাধারানীর কি মিউজিক হয়েছে, কি ব্যাপার, এরকম কথাবার্তা বলছে কেন? কোনোদিন তো এরকম বলে না, আজকে এরকম বলছে কেন? হ্যাঁ, কৃষ্ণ তো সেখানে ইতিমধ্যেই লেগে পড়েছে, মা তোমাকে বাদ দিয়ে লেগে পড়েছে। তখন কৃষ্ণকে এই নারদ মুনির এই কথা শুনে রাধারানী অবভিয়াসলি মনে মনে একটু রাগ হয়েছে। রাধারানী বলছে, না না, তুমি মিথ্যা কথা বলছো, আমার কৃষ্ণ এরকম নয়, আর আমার সখীরা এরকম নয়, তারা আমাকে ফাঁকি দেয়, পাগল। নারদ বললেন, তাহলে বরঞ্চ তুমি এক কাজ করো মা, তুমি আমার সঙ্গে চলো, দূর থেকে গিয়ে দেখো সেখানে কি ঘটনাটি ঘটছে। ঠিক আছে। নারদ মুনি আর রাধারানী একসাথে টুকটুক টুকটুক করে গেছে, গিয়ে পৌঁছেছে সেই ললিতা গ্রামে, যেখানে সুন্দর করে ঝুলন বেরিয়েছে তার একটু দূরে। দেখি উমা,
এ তো বাঁ দিকে একদম ললিতাকে বুকে জড়িয়ে ধরে একদম খুব সুন্দর করে ঝুলনে দোল খাচ্ছে, মাঝে মধ্যে ললিতার গালে চুম্বন করছে আর সখীরা দোলাচ্ছে খুব সুন্দর করে। এবার রাধারানীর মেন্টালিটিটা কেমন হবে চিন্তা করেন। এই জায়গায় যদি আপনি থাকেন আর আপনার সেই প্রাণের পুরুষকে অন্য কোনো একজন মহিলা এইভাবে তাকে জড়িয়ে ধরে গালে চুম্বন করে আর দোলনায় দোলে, তাহলে আপনার কেমন ভেতরে আনন্দ হবে না রাগ হয়ে ভাবে। রাধারানী মনে মনে খুব চটে গেল, ভীষণ রেগে গেল এবং রেগে গিয়ে তিনি কি করলেন, সেই স্থান ত্যাগ করে বাড়ি চলে গেল। আর আপনারা সকলেই জানেন শ্রীমতী রাধারানীর প্রায় কি হতো, থেকে থেকে রাগ হতো, মান হতো। যারা বৃন্দাবন গেছেন দেখবেন বৃন্দাবনে রাধারানীর অনেক জায়গায় এরকম পুকুর হয়েছে। তিনি কাঁদতে 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 এমন কান্না কেঁদেছেন যে চোখের জলে পুকুর হয়ে গেছে মানসরোবর। তিনি কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে রাধা কৃষ্ণ একত্রে বসে প্রেমের আনন্দে কেঁদেছেন, হয়ে গেছে প্রেম সরোবর। এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কৃষ্ণ সমস্ত সখীবৃন্দ রাধারানীর জন্য প্রতীক্ষা করছেন, আর কৃষ্ণ বারবার ভাবছে, বাবা সন্ধ্যা 6টা বেজে গেল, রাধার পাত্তা নাই, কি ব্যাপার? তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ঘটেছে। চিন্তা করেন, প্রতিদিন ভাতের থালাটা আপনাকে হাসি মুখে ধরে দেয়, যেদিনে দেখবেন টেবিলে ঠকাস করে ধরে দিল, কি বুঝবেন? কি বুঝবেন? কিছু তো একটা কেস হয়েছে। তাহলে প্রতিদিন ভাতের থালাটা হাসতে হাসতে ধরে দেয়, বাটিটা সবজি ধরে দেয়, আজকে থালাটাও আওয়াজ করে ধরে দিল, সবজির বাটিটা এমন বসালো 2 ফোঁটা সবজি চলকে পড়ে গেল, তার মানে কিছু একটা হয়েছে। অনেকক্ষণ ধরে কৃষ্ণ প্রতীক্ষা করে থাকতে 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 তিনি কি করলেন, রাধারানীর সন্ধানে তিনি চললেন। কিছু সময় পর কৃষ্ণ একটি কুঞ্জে রাধারানীকে রাগান্বিত হয়ে বসে থাকতে থাকতে রোদন করতে দেখলেন। তিনি তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু শ্রী রাধা তার কোনো কথা শুনতে চাইলেন না। বারবার বলছে, দেখো আমি চাইনি, তুমি বিশ্বাস করো। ওই নারদ ইচ্ছা করলো মনে মনে, নারদ বললো আমার খুব ভালো লাগে তাই আমি, নারদ বললো বলে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে তুলতে আরম্ভ করে দেবে, যেমন বলে ঝগড়াঝাড়ি এসব চলছে। দিয়ে একাকি বড় ক্রন্দন করছে। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি বললেন, আমাকে তোমার আর কোনো প্রয়োজন নেই, যাও, তোমার তো অনন্ত কোটি সখী রয়েছে, তুমি যাও ললিতার সঙ্গেই ঝুলন করো, আমি যাব না, সেখানে তো আমার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রাধে, আমি নয় চলে যাচ্ছি, কিন্তু তুমি একটা সত্যি কথা বলো তো রাধে, তুমি কেমন করে জানলে যে আমি ললিতার সঙ্গে ওখানে দুলছি? তোমার তো এখন হোয়াটসঅ্যাপও নেই, ফেসবুকও নেই, যে ফেসবুক লাইভ হবে বা হোয়াটসঅ্যাপে তোমাকে কেউ ভিডিও করে পাঠাবে, তাহলে তুমি জানলে কি করে যে আমি সেখানে দুলছি? রাধারানী বললেন, আমি নারদ মুনির কাছ থেকে এ কথা শুনেছি। বলে, বুঝেছো রাধে, তোমাকে কেন প্রথমে সাবধান করেছিলাম, এই নারদের থেকে সাবধানে থাকবে। হলো তো তোমার সঙ্গে আমার ঝামেলা পাকালো তো? তো ঠিক আছে, তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি, চলো। আমি তোমাকে যেমন বলবো তুমি ঠিক তেমন আচরণ করবে। অনেক বোঝালো, ওই যে বললাম মেয়েরা বুঝে যায়। বললো ঠিক আছে, তুমি সত্যি বলছো তো? বলছো হ্যাঁ। তুমি দেখো যে সত্যি আমি বাজে না তোমার এই গোপীরা বাজে। কৃষ্ণের তো মাথায় অনেক প্ল্যান, ও যে কাকে কখন কেস খাইয়ে দেবে এ বোঝা খুব মুশকিল। এখন প্রমাণ করতে চাই যে রাধার কাছে কৃষ্ণ, যে কৃষ্ণ ভালো, তোমার এই গোপীগুলো খুব বদমাস, ওরা বেটা ছেলে দেখলেই ছুকছুক করে। আমি তোমাকে প্রমাণ করাবো, দেখবে। রাধা বলছে, তুমি ঠিক বলছো তো? বলছে, আরে আমি 100 বার ঠিক বলছি, আমি তোমাকে শুধু যেটা করতে বলো তুমি সেটা করো। তো ঠিক আছে, তাহলে তুমি প্রমাণ করো যে তুমি ভালো আর আমার গোপীরা বদমাস, তোমাকে দেখে ছুকছুক করে। বলে ঠিক আছে, দেখো। চিন্তা করো, কৃষ্ণ প্ল্যান করেছে। কি প্ল্যান করলেন? রাধারানীকে বললেন, আমি তোমাকে আমার মতো করে সাজিয়ে দেবো, তুমি নড়বে না, চলবে না, কথাবার্তা কিছু, চুপ করে বসে থাকবে। বুঝতে পেরেছো? যখন আমি তোমাকে কথা বলতে বলবো তখন ছাড়া তুমি একদম মুখ খুলবে না। বুঝা গেল? এবার কৃষ্ণ কি করেছেন, শ্রীমতী রাধারানীকে তার মতো সাজিয়েছেন। রাধারানীর গায়ের রং আপনারা জানেন
ফর্সা টকটকে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, সোনার মতো তার গায়ের রং। রাধারানীকে কি করেছেন? কৃষ্ণের গায়ের রং জল ভরা মেঘের মতো কালো, তাকে কালো রং করিয়েছে, সুন্দর করে তিলক করিয়েছে। যেমন কৃষ্ণের বেশভূষা সেরাম করেছেন, করে দুটো কুঞ্জ পাশাপাশি রয়েছে। এক কুঞ্জে তিনি রাধারানী, যিনি কৃষ্ণের বেশ ধারণ করে আছেন, সেখানে অরিজিনাল রাধারানীকে, কৃষ্ণের বেশ ধারণকারী রাধারানীকে বসিয়েছেন, আর বলল আমি পাশের কুঞ্জে আছি, দেখো তোমার সখীরা এসে তোমার কাছে আমি ভেবে তোমার কাছে কেমন আচরণ করে, তুমি নিজে বুঝতে পারবে। তোমার সখীরা তোমার গায়ে হাত দিতে চাইবে, তোমাকে আলিঙ্গন করতে চাইবে, তুমি দেখো। বলে কৃষ্ণ কি করলেন? ওই যে কুঞ্জে রাধারানী কৃষ্ণের বেশ ধারণ করে আছে, সেই কুঞ্জের বাইরে রাধা আর কৃষ্ণের দুজনেরই দুজোড়া জুতো খুললেন। বাড়িতে কে আছে আপনি কি দেখে বুঝবেন? ঘরের বাইরে কার জুতো খোলা আছে? এটা কারে? এত বড় বড় হাতির মতো পায় না, এটা প্রভু। ও আচ্ছা, ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? তো দুটো জুতোকে রাধারানী যে কৃষ্ণের বেশ ধারণ করে আছে তার কুঞ্জের সামনে খুললেন, আর কৃষ্ণ কি করলেন? পাশের কুঞ্জে গিয়ে চুপ করে অরিজিনাল কৃষ্ণ বসে রইলেন। গোপীরা রাধা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে এসেছে, গোপীদের মনে তত পাপ নেই, কিন্তু কৃষ্ণের দিকে প্ল্যান চলেছে যে রাধার কাছে আমাকে ভালো সাজতে হবে আর গোপীদের খারাপ সাজাবে। গোপীরা প্রথমে এসেছে, এসে রাধার কৃষ্ণের জুতো খোলা আছে দেখে ধরে নিয়েছে বেটা দুজনে এই কুঞ্জের মধ্যেই আছে। উকি মেরে দেখছে কেবলমাত্র কৃষ্ণ বসে আছে কৃষ্ণের কাছে, মানে রাধারানী কৃষ্ণের বেশ ধরে বসে আছে। সে রাধারানীর কৃষ্ণের বেশ ধরা রাধারানীর কাছে তিনি গেছেন, গোপীরা গেছেন, একে একে গিয়ে বলছেন হে কৃষ্ণ, রাধা কোথায়? আর কৃষ্ণ শিখিয়ে দিয়ে গেছে, তোমায় কিছু জিজ্ঞেস করলি এরকম করে। এরকম মানে কি? পাশের ঘরে আছে। আর পাশের ঘরে কে আছে? অরিজিনাল কৃষ্ণ আছে, বুঝেছেন? রাধারানী ইশারা করেছে এরকম এরকম করে, সখীরা গেছে, পাশের ঘরে উকি মেরে দেখছে কৃষ্ণ। ও বেটা, তাহলে রাধাকে রাম সাজিয়েছে। গেছে অরিজিনাল কৃষ্ণর কাছে, গোপীরা একে একে লাইন দিয়ে যাচ্ছে, গেছে গিয়ে বলছে রাধে, আমি জানি কৃষ্ণ বদমাইশি করে তোমাকে তার রূপ ধারণ করিয়েছে, কি করে তোমাকে এরকম ব্যবস্থা করলো রাধে? তখন কৃষ্ণ তিনি কি করলেন? রাধারানীর গলা নকল করে একটু মহিলা সুলভ করা করে বলল, দেখো না গোপী, আমাকে কৃষ্ণ আলিঙ্গন করলেন আর এরকম চুম্বন করতে করতে আমাকে এই কালো রং মাখিয়ে এরকম সাজিয়ে দিলেন। বলো কিরকম, কিভাবে? বললো না, আমার লজ্জা করছে সবার সামনে দেখাতে। কৃষ্ণ কিভাবে আলিঙ্গন করে চুম্বন করেছে, লজ্জা লাগছে বলে। তাহলে কিভাবে দেখাবো? আমরা সবাই জানতে চাই ও কিভাবে তোমায় এরকম করলো। তাহলে তোমরা একে একে লাইন ধরে ধরে এসো। ললিতা এলো, কৃষ্ণ তাকে আলিঙ্গন করে চুম্বন করলেন, ছেড়ে দিলেন। ললিতা গাল মুছতে মুছতে বেরোবে। কি ব্যাপার, এটা তো রাধার চুম্বন নয়। বিশাখাকে বললো যাও তোমার পালা, কি বলবে তোমায় দেখো। সেও ঢুকলো, তাকেও আলিঙ্গন করে চুম্বন করেছে, সেও গাল মুছতে মুছতে বেরোচ্ছে। যখন এইভাবে ঘটনা চলছে তখন পাশে বসে রয়েছেন রাধারানী, যিনি কৃষ্ণের বেশ ধারণ করে আছে। তিনি বুঝতে পারছেন যে পাশের ঘরে কিছু একটা ব্যাপার চলছে। তিনি উঁকি মেরে দেখেন, ও বাবা, কৃষ্ণ তো ঠিকই বলেছে, সমস্ত গোপীরা লাইন ধরে আমার প্রভুর কাছে যাচ্ছে আর প্রভুর কাছ থেকে চুম্বন গ্রহণ করে বেরিয়ে আসছে। তার মানে আমাদের প্রভু ঠিক আর আমার গোপীরাই প্রভুকে দেখে ছুকছুকে বাতি গেছে। বুঝা গেল? তো এইভাবে তৃতীয় দিনে রাধারানীর মান ভাঙালেন, আবার কৃষ্ণর লাভ দুদিক থেকেই হলো। রাধারানীকেও পেলেন আর সমস্ত গোপীদের সাথে সঙ্গ করে চুম্বন করলেন। নিতাই গৌর মালা। তো এই ছিল তৃতীয় দিনের লীলা। দয়া করে কেউ খারাপভাবে নেবেন না। শ্রী শ্রী রাধা মাধবের বিভিন্ন ধরনের লীলা রয়েছে ঝুলন উৎসবের মধ্যে, তাই আমরা এখানেই কথার বিশ্রাম রাখবো। সকলের জন্য এখানে দোলানোর ব্যবস্থা রয়েছে, কৃপা করে সকলে লাইন দিন এবং লাইন দিয়ে ধীরে ধীরে রাধা মাধবকে দুলিয়ে আপনাদের এই মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। আগামী দিন ঝুলন উৎসব হবে কানপুরে, তো আপনাদের সকলকে সুস্বাগত।
আপনারা সকলে আসতে পারেন। সেখানে সকলের ঝুলনের দোল খাওয়ানোর সাথে সাথে প্রসাদের ব্যবস্থাও থাকছে।